পৃথিবীতে তোমার যখন তোমার মা ছাড়া কেউ নেই, আমারও আমি ছাড়া জীবনে কেউ নেই। স্যার কেন জানতে পারি? থাক না, লেটস বাইগন বি বাইগন। মা আজ অফিসে কি হয়েছে জানো? কি হয়েছে? স্যার কাজের ফাঁকে ফাঁকে আমার সাথে 30 মিনিট করে গল্প করেছে। কেন, তোর স্যার কি কারোর সাথে গল্প করে না? তুমি যদি স্যারকে দেখো তুমি বড় ছোট কথাই বলবো না। একদম গম্ভীর চেহারা, কিন্তু মনটা একদম বাচ্চাদের মতন হাসি খুশি। উপর থেকে দেখলে বোঝা যায় না, একটু অন্যরকম। আসলে ভালো মানুষরা এমনই হয়, বাইরের থেকে কিছুই বোঝা যায় না। ও আজকে তিনি তোমার কথা জিজ্ঞেস করছিল। তা মা, কি ভাবছো? তুমি কি এত ভাবো বলো তো? না, তেমন কিছু না। আসলে আমার শরীরটা ভালো লাগছে না রে মা। হ্যাঁ, তোমার শরীর খারাপ করলো কবে দেখি? জ্বর কিনা? তেমন কিছু না, একটু জ্বর এসেছিল, এখন ভালো আছি। কিছু বললে তুই লাফিয়ে উঠিস কেন বলতো? কি বলছিল তোর স্যার বল? ও স্যার তোমার কথা জিজ্ঞেস করলো, তারপরে আমি বললাম উনি তোমাকে দেখতে আসবেন। আমাকে দেখতে আসবে? হ্যাঁ, কি যে বলিস, কোথায় আমি আর কোথায় উনি? মা, আমি ওনাকে সব কিছু বলেছি, তোমার হাতের সেলাইয়ের কথাও বলেছি। উনি ভীষণ এক্সাইটেড। ও আচ্ছা, ঠিক আছে, তুই খা, আমি আমি উঠছি। বেশি খারাপ লাগছে শরীর? না না, খারাপ লাগছি না। এসো বলো, তুমি এসে গেছো? Have a seat. Oh. বিম ফাইল এনেছো? স্যার। দাও, সই করে দিই। আসলে শরীরটা ভালো লাগছিল, তোমাকে দেখে পাঠালাম। কি খাবে বলো? থ্যাংক ইউ স্যার, কিছু খাবো না। আর কি বলো, তুমি আমার বাসায় প্রথম এলে যে না খেলে হয়? আসলে আমার শরীরটা বেশি ভালো না, নট ফিলিং গুড। সেই জন্য ভাবলাম যে তোমাকে ডেকে আনি, শরীরগুলো করে ফেলি, আর আমাদের আড্ডার যে দ্বিতীয় পর্বটা আছে ওটা সেরে ফেলি। ঠিক আছে? তো তোমাকে তো কিছু খেতে হবে। তুমি বাসার প্রথম এলায় মনসুর, এদিকে আসো। ওই ম্যাডাম এসছেন, প্রথম বাসায় এসছেন, তুমি বাবুর্চিকে বলো আর নাস্তা দাও স্পেশাল। স্যার বাসা কেউ নেই? কেউ থাকবে না, এই তো আমি আছি, তুমি আছো, বাবুর্চি আছে, তারপরে মনসুর আছে, আরও কে কে জানি আছে ওদিকে। স্যার আমি তাদের কথা বলছি না, ম্যাডাম আপনার ছেলে মেয়ে। এবং কি তুমি সেদিন ইন্টারভিউ বোর্ডে কিছু কথা বললে না? তোমার এই কথাগুলো শুনে না আমি আমার নিজের জীবনের কিছু মিল খুঁজে পেয়েছি। কিন্তু তুমি যত দৃঢ়তার সাথে কথাগুলো বলতে পারলে, আমি সেটা পারছি না। স্যার আমি তো মিথ্যেও বলতে পারি। অবশ্যই পারো, কিন্তু যে শক্তি, সাহস আর বিশ্বাস নিয়ে যে দৃঢ়তার সঙ্গে কথাগুলো বলেছ, মিথ্যে বলে সেটা বলতে পারতেন। আমি তো প্রফেশনাল মানুষ, আমি বুঝতে পারি। স্যার এখনো কিন্তু বললেন না। এবং মুক্তি, পৃথিবীতে তোমার যখন তোমার মা ছাড়া কেউ নেই, আমারও আমি ছাড়া জীবনে কেউ নেই। স্যার কেন জানতে পারি? থাক না, লেটস বাইগন বি বাইগন। হয়ে গেছে, হয়ে গেছে। আমরা এখন শুধু সামনের দিকে চলবো, কেননা আমি আর তুমি এখন একই নৌকার মাঝি। স্যার আমরা যেহেতু একই নায়ের মাঝি, আজকে রান্নার দায়িত্বটা এই মাঝির হাতে দিলে হয় না? দ্যাটস এ গুড আইডিয়া। তবে তুমি একা কেন? চলো, আমিও তোমার সাথে আছি। হ্যাঁ,
স্যার হ্যাঁ। আপনার এই অভ্যেসটা ত্যাগ করলে হয় না। ও, অভ্যেস কেন বলছে? এটা বদ অভ্যেস। বাট ছেড়ে দেবো, তুমি যখন বলছো ছেড়ে দেবো। কয়েকটা দিন চল। দিস রাইট।